বাংলাদেশের ব্যাংকিং সেক্টর, যেখানে প্রতিটি সিদ্ধান্তের পেছনে শুধু অর্থনীতি নয়, লুকিয়ে থাকে ক্ষমতার অদৃশ্য খেলা। আর সেই খেলার কেন্দ্রবিন্দুতে বারবার উঠে আসে একটি নাম, ইসলামী ব্যাংক বাংলাদেশ। একটি প্রশ্ন এখন সবার মুখে, এটা কি শুধু একটি প্রশাসনিক পরিবর্তন, নাকি এর আড়ালে চলছে বড় কোনো রাজনৈতিক হিসাব নিকাশ? আজ আমরা এমন এক ঘটনাকে বিশ্লেষণ করব যা দেখতে ছোট, কিন্তু যার প্রতিধ্বনি পৌঁছে যেতে পারে পুরো দেশের অর্থনীতি ও রাজনীতির ভেতরে। সম্প্রতি ইসলামী ব্যাংক বাংলাদেশের পরিচালনা পর্ষদে আনা হয়েছে আকস্মিক পরিবর্তন। স্বতন্ত্র পরিচালক এবং বোর্ডের গুরুত্বপূর্ণ সদস্য মোহাম্মদ আব্দুল জলিলকে হঠাৎ করেই প্রত্যাহার করেছে বাংলাদেশ ব্যাংক। তার জায়গায় বসানো হয়েছে নতুন মুখ এস.এম. আব্দুল হামিদ এফসিকে। এখানেই শুরু প্রশ্ন, কেন এই পরিবর্তন? কি এমন ঘটেছিল যে একজন দায়িত্বপ্রাপ্ত পরিচালককে হঠাৎ সরিয়ে দিতে হলো? কারণটা কি শুধুই প্রশাসনিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে অন্য কোনো বাস্তবতা? চলুন একটু পেছনে যাই। 2024 সালের আগস্ট মাস। দেশ তখন বড় একটি রাজনৈতিক পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। ব্যাংকিং খাতে আস্থা ফিরিয়ে আনতে শুরু হয় পুনর্গঠন প্রক্রিয়া। ইসলামী ব্যাংক, যা দীর্ঘদিন ধরে বিতর্ক, নিয়ন্ত্রণ ও অর্থনৈতিক অনিয়মের অভিযোগে ছিল আলোচনায়, সেই ব্যাংকের বোর্ড ভেঙে দিয়ে নতুন করে গঠন করা হয় পরিচালনা পর্ষদ। 5 জন স্বতন্ত্র পরিচালক নিয়ে তৈরি হয় নতুন বোর্ড। এই বোর্ডের অন্যতম সদস্য ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল। তখন বলা হয়েছিল, স্বচ্ছতা ফিরবে, রাজনীতিমুক্ত হবে ব্যাংক, পেশাদারিত্বই হবে মূল ভিত্তি। কিন্তু মাত্র 1.5 বছরের মাথায় এই পরিবর্তনই এখন নতুন বিতর্কের জন্ম দিল। রাজনৈতিক অঙ্গন ও সচেতন মহলে এখন যে আলোচনার সবচেয়ে বেশি শোনা যাচ্ছে তা হলো এই অপসারণের কারণ নাকি কাজের ব্যর্থতা নয়, বরং তার ব্যক্তিগত ও রাজনৈতিক পরিচয় হয়ে উঠেছে মূল ইস্যু। বিভিন্ন মহলে দাবি করা হচ্ছে তার কিছু ছবি ও সংশ্লিষ্টতা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক, যা শেষ পর্যন্ত তার পদ হারানোর কারণ হয়ে দাঁড়ায়। যদি এই অভিযোগ সত্যি হয়, তাহলে প্রশ্ন আরও গভীর হয়ে যায়। তাহলে কি এখনও আমাদের ব্যাংকিং সেক্টরের যোগ্যতার চেয়ে পরিচয় বড়? তাহলে রাজনীতিমুক্ত ব্যাংকিং কথাটা কি শুধু কাগজেই সীমাবদ্ধ? এই ঘটনার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক এর সময়কাল। কারণ ঠিক এই সময়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ঘোষণা দিয়েছিলেন, দেশের কোনো ব্যাংকই আর রাজনৈতিক প্রভাবের অধীনে চলবে না, কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা পরিবারের নিয়ন্ত্রণও থাকবে না। শুনতে নিখুঁত, পেশাদার এবং আশাব্যঞ্জক, কিন্তু বাস্তব চিত্র? ঘোষণার কিছুদিনের মধ্যে একটি নির্দিষ্ট ব্যাংকে একটি নির্দিষ্ট ব্যক্তিকে সরিয়ে দেওয়া হলো। এখানে তৈরি হয় দ্বন্দ্ব। তাহলে কি এই নীতি সবার জন্য সমানভাবে প্রযোজ্য, নাকি প্রয়োগ হচ্ছে বেছে বেছে? বাংলাদেশের সরকারি ও বেসরকারি দুই খাতে অসংখ্য ব্যাংক রয়েছে। প্রশ্ন হচ্ছে, সেখানে কি কোনো রাজনৈতিক প্রভাব নেই? সেখানে কি কোনো পক্ষপাতমূলক নিয়োগ নেই? যদি থাকে, তাহলে নজর কেন শুধু একটি ব্যাংকের দিকে? এই সিলেক্টিভ অ্যাকশন বা বেছে বেছে সিদ্ধান্ত যে কোনো বিশ্লেষকের কাছেই বড় একটি প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ শুধু একটি ব্যাংক নয়, এটি দেশের অর্থনীতির একটি বড় অংশের প্রতিনিধিত্ব করে। একসময় এটি ছিল দেশের সবচেয়ে লাভজনক ব্যাংকগুলোর একটি, গ্রাহকদের আস্থার প্রতীক। কিন্তু সময়ের সাথে সাথে এর নিয়ন্ত্রণ, মালিকানা এবং ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে অসংখ্য বিতর্ক। বিশেষ করে বড় কর্পোরেট গ্রুপগুলোর প্রভাব, অভিযোগ এবং আর্থিক অনিয়ম এই ব্যাংকটিকে বারবার আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে। বিশ্লেষকদের মতে ইসলামী ব্যাংককে ঘিরে ক্ষমতার লড়াই নতুন কিছু নয়। বিগত 1 দশকে এই ব্যাংকের নিয়ন্ত্রণ নিয়ে বিভিন্ন শক্তির মধ্যে টানাপোড়েন ছিল স্পষ্ট। অভিযোগ উঠেছে প্রভাবশালী ব্যবসায়িক গোষ্ঠীর হস্তক্ষেপ, রাজনৈতিক সমর্থন নিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, বড় অঙ্কের অর্থ সরিয়ে নেওয়া। যদিও এসব বিষয়ে বিভিন্ন তদন্ত রিপোর্ট রয়েছে, তবুও পুরো সত্য এখনও অজানা। রাজনৈতিক পরিবর্তনের পর মানুষের আশা ছিল সিস্টেম বদলাবে, স্বচ্ছতা আসবে, প্রতিষ্ঠানগুলো হবে স্বাধীন। কিন্তু সাম্প্রতিক এই ঘটনাটি আবারও প্রশ্ন তুলেছে, আমরা কি সত্যিই পরিবর্তনের পথে, নাকি শুধু পরিবর্তনের গল্প শুনছি? এই একটি সিদ্ধান্ত হয়তো ছোট মনে হতে পারে, কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে। বিনিয়োগকারীদের আস্থা, সাধারণ মানুষের বিশ্বাস,
আন্তর্জাতিক পর্যায়ে দেশের ভাবমূর্তি সবকিছুই নির্ভর করছে এই সেক্টর কতটা স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালিত হচ্ছে তার উপর। শেষে একটা প্রশ্ন আপনাদের জন্য, ইসলামী ব্যাংকের এই পরিবর্তন, আপনি কি এটিকে স্বাভাবিক প্রশাসনিক সিদ্ধান্ত বলে মনে করেন, নাকি এর ভেতরে অন্য কোনো বাস্তবতা দেখছেন? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এমন বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, কারণ বাংলাদেশের অর্থনীতি ও রাজনীতির এই গল্প এখনও শেষ হয়নি।